বিশ্বকাপের পাশাপাশি 2021-এ বিসিবির নির্বাচন, খেলাযোগের মুখোমুখি নাজমুল হাসান পাপন। যে 2020টা অনেক কিছু নতুন দিয়েছে, শিখিয়েছে, যেটা এখন এনজয় করা শুরু করেছে। ক্রিকেট থেকে রাজনীতি, দল কিংবা মানুষের দায়িত্ব নিতে সবসময় তৈরি দুই পরিচয়, খেলাযোগের মুখোমুখি মাশরাফি। নতুন বছরে দেশের ফুটবলে কি ফিরবে সুদিন, খেলাযোগের মুখোমুখি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। যে জিনিসগুলো আমি করতে চাচ্ছি এবং করার দরকার, প্রয়োজন দেশের জন্য, এগুলা বাস্তবায়ন করা যাবে। স্বাগত বছরের শেষ খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। 21, 22, 23 টানা 3 বিশ্বকাপের প্রথমটার বছরে টাইগাররা ছুটবে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। নতুনের আহ্বানের পূর্বক্ষণে ভক্তদের মনে নানা প্রশ্ন। ভেটরি অধ্যায়ের সমাপ্তি কি তবে হয়ে গেল? লম্বা সময়ের জন্য কারা নেবে টাইগারদের ব্যাটিং বোলিং এর দায়িত্ব? আর একটা সুযোগ কি মাশরাফির প্রাপ্য? নির্বাচকের চেয়ারে কারা সম্ভাব্য? বিশ্বকাপের পাশাপাশি বিসিবির নির্বাচন 21-এই নাজমুল হাসান পাপনের জন্য বছরটা তাই মহা গুরুত্বপূর্ণ। মাঠের ক্রিকেটে চাই সাফল্য, জিততে হবে টেবিল গেমও। ধারাবাহিক আয়োজনে খেলাযোগের মুখোমুখি বিসিবি বস, প্রথম পর্ব আজ। নতুন বছর, নতুন চ্যালেঞ্জ, নতুন প্রত্যাশা, পুরনোকে বিদায়, স্বাগত নতুনের। এবং কিছু কিছু চ্যালেঞ্জ থাকে দর্শক, যেই চ্যালেঞ্জগুলোতে সফলতা পুরো জাতিকে একসাথে হাসায়, কাদায়, আনন্দে উদ্বেলিত করে। আমাদের ক্রিকেটের কথা বলছি। ক্রিকেটের সাফল্য যেমন আমাদেরকে আনন্দিত করে, ঘরে কিংবা বাইরে ক্রিকেট না থাকা বিষাদে মন ভরিয়ে দেয়। আজ আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক নাজমুল হাসান পাপন, এমপি, ক্রিকেট বোর্ডের সভাপতি। স্বাগত পাপন ভাই আমাদের আজকের এই আয়োজনে। খেলাযোগে আপনি সময় দিয়েছেন এবং যে সময়টা আমরা কথা বলছি, আপনার বাঁ পাশে যদি দেখি যে এবছরের শেষ সূর্য অস্ত যাচ্ছে, কতটা স্বস্তি এবং অস্বস্তির ছিল পুরো বছরটা? কিছুটা অস্বস্তি ছিল এবং আছেও, কিন্তু সাথে সাথে কেন জানি এটা আমার ব্যক্তিগত, হঠাৎ করে আস্তে আস্তে মনে হচ্ছে যে 2020টা অনেক কিছু নতুন দিয়েছে, শিখিয়েছে, যেটা এখন এনজয় করা শুরু করেছি। বাসায় থাকাই হতো না, খালি কাজের পিছনে ছুটেছি সব সময়। আর এখন অফুরন্ত সময় মনে হয় ঘরে বসে থাকা, এটা কেমন করে যে হলো। কিন্তু এখন যখন আমার মনে হচ্ছে যাচ্ছে এটা শেষ হয়ে গেলে কি হবে, আবার আগের জীবনে যাব, তখন আমার মনে হয় না এটা এত খারাপ ছিল না। আমার কাছে এটা তো এনজয় করছি এখন আস্তে আস্তে, বিশেষ করে ফ্যামিলি লাইফটা। ওয়ান ডেতে কিন্তু এই নতুন বছরটা বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ 2023 বিশ্বকাপের বাছাইটা আসলে শুরু হয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে, এবং আমাদের 24টা ম্যাচ খেলতে হবে। সেখানে অন্তত 17টা ম্যাচে আমরা হয়তো বা জয় পেলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবো। এই জিনিসটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং বিসিবিও নিশ্চয়ই খুব গুরুত্ব দিয়েই পরিকল্পনা করছে। ওডিআই স্ট্যান্ডিংটার ব্যাপার নিয়ে আমি অত চিন্তিত না, সারা জীবন কোয়ালিফাই করেই খেলতে হয়েছে আমাদেরকে। আমাদের এই সময় এসে আমরা ডাইরেক্ট কোয়ালিফাই করেছি, এটাই ছিল আমাদের জন্য একটা বিরাট যোদ্ধা। এবং আমার মনে হয় একবার যখন ডাইরেক্ট কোয়ালিফাই করেছি, আমরা ডাইরেক্ট কোয়ালিফাই করবই। ইনফ্যাক্ট আমার কথা সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আমার আসলে মনে হয় কি, সবার সাথেই আমাদের জেতা উচিত, সবার সাথেই জিততে। ব্যাটিং কোচ, স্পিন কোচ আসলে আমরা খুব রেগুলার পাচ্ছি না। নিশ্চয়ই পাপন ভাই এই জায়গাটায় নিশ্চয়ই ভাবছেন, এবং ব্যাটিং কোচ নিয়েও নিশ্চয়ই একটা ভাবনার জায়গা আছে। নাইয়ান যে পয়েন্টটা বলেছে পাপন ভাই, যদি আমি একটু অ্যাড করি, যে আপনি দেখেন 100 ডেজের জন্য আমরা স্পিন কোচকে এনেছিলাম। আনফর্চুনেটলি কোভিডের কারণে তিনি ছিলেন না, কিন্তু আমাদের কিন্তু বাকি 265 দিন আসলে তাদের নার্চার করার জন্য, স্পিনারদের নার্চার করার জন্য কিন্তু কেউ থাকছে না সেভাবে। এখন কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন যারা সময় কম দিতে পারবে, আসলে তাদের সাথে আমাদের এগ্রিমেন্ট কিন্তু আর থাকছে না। সো অ্যাডহক বেসিসে কিছু করা হয়েছিল একটা জিনিস, কিন্তু এখন উইল গো ফর মোর পার্মানেন্ট লং টার্ম। জন লুইসকে চুজ করার মূল কারণটা কি পাপন ভাই? জন লুইসকে চুজ করে না, আসলে আমাদের কাছে 4-5টা নাম ছিল। এই 4-5টা নামের মধ্যে মনে হয়েছে যে কম্পারেটিভলি সে সব কিছু মিলে, আসলে খালি সবচেয়ে ভালো কোচ হলে হয় না, আমাদের সাথেও তো মিলতে হবে। ভেটরিও আসছে, যেটা নিয়ে একটু সন্দেহ ছিল, ওটাও তো দূর হয়ে গেল। হি ইজ অলসো কামিং আমাদের এই সিরিজে। সেকেন্ড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন পর্যন্ত থাকতে পারবে।
তো আমি বলছি ঠিক আছে, তাও আসুক। যে অনেকগুলো বাতিল সিরিজ রয়েছে সেগুলোকে মাঠে গড়ানোর একটা চ্যালেঞ্জ রয়েছে, আবার আমরা বাইলেটারাল এগ্রিমেন্টের মাধ্যমে নতুন নতুন অনেক সিরিজ আয়োজন করি ঘরে বাইরে, সেটা চ্যালেঞ্জ রয়েছে। শিডিউল যেগুলো সেগুলো রয়েছে, কতটা আশাবাদী? যে টাইম আছে এখানে সব শেষ করা যাবে না, তো আনফর্চুনেটলি সবচেয়ে বেশি এফেক্টেড হতে পারে টেস্ট। ক্রিকেট থেকে রাজনীতির মাঠ, দল কিংবা মানুষের দায়িত্ব নিতে সবসময় তৈরি তার চওড়া কাঁধ, দুটো পরিচয় সমানে সমান। জনপ্রিয় মাশরাফি বিন মুর্তজা আমূল বদলে দিয়েছেন বাংলার ক্রিকেটকে, বদলে দিচ্ছেন নড়াইলকে, প্রমাণ করে দিয়েছেন ইচ্ছে থাকলে উপায় হয়, খেলা চালিয়ে রাজনীতিও করা যায়। টানা দুটো দিন মাশরাফির দুই পরিচয়ের ছায়া সঙ্গী হয়েছে খেলাযোগের দুই সহকর্মী এতেশাম সবুজ এবং রিয়াসাত আজিম। অজানার খোঁজ পেয়েছে ধারাবাহিকভাবে জানাচ্ছে। ঘর হতে দুপা ফেলিয়া শিশির বিন্দু দেখার আগে যিনি দেখেন মানুষের মুখ, দূরত্ব ঘুচিয়ে শোনেন ওদের যত না বলা কথা। সকাল 9টা, এভাবেই মাশরাফির দিন শুরু। ছুটে গেলেন পথে প্রান্তরে, যেতে হবে গ্রামের মেঠো পথে, কিষান থেকে শ্রমিকের কাছে। নিজেও তাই বড্ড সাধারণই আছে। সকাল 11টা, ম্যাশ মানুষের আরও কাছে। মজার বিষয়, তিনি এসে কিন্তু যে মেয়রদের সঙ্গে মিটিং এর কথা ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু মেয়ররাও পৌঁছায়নি, অথচ এমপি সাহেব কিন্তু পৌঁছে গেছেন। বেলা 12টা গড়িয়েছে, রাজনৈতিক সভা করতে হবে, নগরের উন্নয়নের পরিকল্পনাটাও জোর চলছে। মাশরাফি ইজ এ ক্যারেক্টার, এবং একই সাথে রাজনীতিতে আমার কাছে মনে হয় যারা নবাগত এবং যারা অনেক বেশি প্রবীণ সবার জন্যই একটা নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জটার কিন্তু এখনই শেষ হয়নি, সকাল গড়িয়ে মাত্র দুপুর হয়েছে। আমরা সারাদিন আজকে মাশরাফি বিন মুর্তজাকে ফলো করছি। দুপুর 2টা, মানুষের আমন্ত্রণে সাড়া দিতে গ্রামের এপার থেকে ওপারে, এলাকাবাসী কিংবা কাছের জন, ম্যাশ সবার কাছে একই রকম। ঘরে ঢুকে খোঁজ খবর যেমন নিচ্ছেন, তেমনি ওরাও তাকে আপন বন্ধনে আঁকড়ে ধরছেন। ঘড়ির কাঁটায় সময় তখন 3টা পেরিয়েছে। সমাধান করে দিয়েছে এমপি সাহেব, টেন্ডার হয়ে গেছে। সূর্যি মামা ক্লান্ত হয়ে যখন ডোবার অপেক্ষায়, মাশরাফি ক্লান্তিবিহীন 5টার দিকে চলে এলো চিত্রাপাড়ে। আরে এমপির কাছে যাতে কোনো ভয় নেই। কোন জুন? এই জুন? এই জুন? এই জুন? না না না, নদীর ঘাট থেকে মুদিখানা, মাশরাফির কোথাও যেতে নেই মানা। ক্রিকেটার মাশরাফিকে আমরা মাঠে যেরকম লড়াকু দেখি, জেতার মানসিকতা নিয়ে তাকে মাঠে দাপিয়ে বেড়াতে দেখি, কাজের ক্ষেত্রেও কিন্তু মাশরাফিকে ঠিক একই রূপে দেখেছি। নিশ্চয়ই কোনো দ্বিমত থাকবে? একদমই কোনো দ্বিমত নেই, এবং মাশরাফি নড়াইলের নেতা নয়, কর্মী। সকাল থেকে সন্ধ্যা ম্যাচের একটাই চেষ্টা, ক্রিকেটার নয়, এমপি নয়, ওদের সেবক হয়ে পাশে থাকা। তাই তো সারাটা দিন এমন এক্সপ্রেস গতিতেই তার ছুটে চলা। রাজনীতির তুমুল ব্যস্ততার মাঝেও ক্রিকেটের মাশরাফিকে দেখার চেষ্টা করব আগামী পর্বে। এতেশাম সবুজ, 71। করোনার দুঃসময়ে দেশের ফুটবলের দায়িত্বে চতুর্থবারের মতো কাজী সালাউদ্দিন ভোটে জিতেই রুদ্রমূর্তি ধারণ করেছেন। ফুটবল এগিয়ে নিতে এবার তিনি কঠোর, পরিকল্পনার বাস্তবায়নে কোনো ছাড় নয়। তবে সরকারের সহযোগিতা কামনা করছেন নতুন বছরে। কাজী সালাউদ্দিনের আশা, গোল এবার তিনি দেবেনই। অর্ণবাপের রিপোর্ট। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেটা আমরা 2020 সালের জানুয়ারিতেও করেছি। বছরের শেষ দিনেই তো হাতে আসে নতুন বছরের তালিক খাতা। নতুন বছর শুরুর আগে বাফুফে মনে করিয়ে দিয়েছে কেমন কেটেছে 2020। দেশের ফুটবলের উন্নতির জন্য কাউন্সিলররা ভরসা রেখেছেন কাজী সালাউদ্দিনের ওপরেই। চতুর্থবারের মতো দায়িত্ব নিয়ে পাশে পেয়েছেন অভিজ্ঞ আর নতুন সংগঠকদের। তাদের নিয়েই সাজিয়েছেন আগামী 4 বছরের পরিকল্পনা। বছর জুড়ে মাঠে থাকবে খেলা, দিয়েছেন সেই নিশ্চয়তা। আমি নিজেকে বলি, আমি যদি লিগ না করতে পারি, I should not sit in the chair. সালাম মুর্শিদি should not sit in chair. করতেই হবে, না করলে we'll find an alternative. ফুটবলের চাকা সচল রাখতে এবার যেন ভিন্ন রূপে কাজী সালাউদ্দিন। যেখানেই সমস্যা দেখছেন, নিজে হাত দিচ্ছেন, সমাধানের পথ দেখিয়ে দিচ্ছেন, কখনো বা তার হুঁশিয়ারি। আমরা কি নতুন বছরে এরকম একজন বদলে যাওয়া প্রেসিডেন্টকেই দেখব কিনা? অ্যাকচুয়ালি আমি হার্ডলাইনে সবসময় ছিলাম, আপনাদের মিডিয়াতে আমি কম আসছি বলে
আপনারা ওইটা রিয়ালাইজ করেন নাই, বাট যেটা কারেক্ট জিনিস ওটা করতে আমি চেষ্টা করব। তো এখন আপনাদের মনে হচ্ছে যে আমি বেশি হারলাইনে, তা না, দিস ইজ মাই নেচার, বাট এখন আমি মিডিয়া ফেস করে আগে করতাম না, এটাই হলো তফাৎ। আসলে এই বিষয়টার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে মাঠের খেলা সব জায়গায় যেন আপনাকে একটা আপোষহীন দেখা যাচ্ছে। শুধু মিডিয়ায় কথা বলছেন সেটা না, পরিবর্তন এবং আগামী 4 বছরের ক্যালেন্ডার সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে, লক্ষ্যে পৌঁছানোটা কতটা ডিফিকাল্ট বা কি মনে হচ্ছে? ফুটবল ইজ এ ভেরি ডিফিকাল্ট গেম। 211টা দেশ খেলে, সবারই নাম্বার 1 গেম। সো একটা ডিফিকাল্ট জিনিসকে হ্যান্ডেল করতে গেলে আপনাকে ডিফিকাল্টলি চেষ্টা করতে হবে, এবং আমি মনে করি যে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে এটা করার। সো এখন আমি এটাকে করতে চাই। এখন আমার যেই জিনিসটা দরকার, মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড গভর্নমেন্ট অফ বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা, আমি যদি এই ব্যাকআপটা পাই, যেই জিনিসগুলো আমি করতে চাচ্ছি এবং করার দরকার প্রয়োজন দেশের জন্য, এগুলা বাস্তবায়ন করা যাবে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, শুভকামনা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন উদ্যমে শুরু হবে সব। কথা আর কাজের মিল থাকলেই দেশের ফুটবলে আসবে পরিবর্তন। অর্ণব বাপি, ৭১। পৃথিবীর কাছে 2020 করোনার বছর। সময়টা ভুলে যেতে চায় সবাই, কিন্তু বাংলার ক্রীড়াঙ্গন বছরটাকে স্মরণ করবে সুখ স্মৃতি নিয়েই। বিশ্বকাপ জয়ের বছর বলে কথা। উল্লেখযোগ্য সাকিবের ফিরে আসা, মাশরাফির অধিনায়কত্বকে বিদায় বলা, ফুটবলে জয় ফেরা, সব ঘটনার এক গল্প মাহদি হাসানের কাছে। আমরা রোদেলা দুপুরে মধ্যপুকুরে দস্যি সে মেঠো পথের ছেলে, চাইলি জয়সওয়ালদের রাখতে পারি পকেটে। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ উঠেছে আকবর আলীদের হাতে। হাজারবার দেখলেও ক্লান্তি আসবে না, 2020-এর সেরা মুহূর্তের জন্ম তাতে। জানলা জুড়ে মানুষের কান, গলির ভাঁজে ভেসে আসা একটা অধ্যায়ের সমাপ্তির গান। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। জাতীয় দলে অধিনায়ক মাশরাফি শেষের কবিতায়। যেখানে দিগন্ত মিলেছে গোধূলিতে, সেখান থেকে রাস্তা শুরু হয়েছে নতুন এক পথে। ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব তামিম ইকবাল খানের হাতে। বাংলার শান সাকিব আল হাসান 1 বছর বাদে অগস্টে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ময়দান। ডিসেম্বরে মিলেছে আইসিসির দশক সেরা ওয়ানডে দলের স্থান। সামনে আন্তর্জাতিক ক্রিকেটের পর্দা খুলতেই হয়তো সোয়াচপ্ন গ্রাউন্ডের টিমিরা আবারও মাতবে দুর্বোধ্য উৎসবে। আর একটু উঁচুতে উঠে হয়তো সাকিবকে দেখতে চাইবে স্বয়ং কিউকারাডং। বাংলাদেশের ঘরোয়া অথবা আন্তর্জাতিক সারা বছর ক্রিকেট আটকে থেকেছে একটা শব্দে, করোনাতে। প্রেসিডেন্টস কাপ আর বঙ্গবন্ধু টি-20তে মিলেছে পরিত্রাণ বছর শেষে। তারুণ্য জানান দিয়েছে ভরসা রাখা যায় ওদের সামর্থ্যে। হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। ফুরালে সাইকেলের বাতাস, সেদিন হবে সর্বনাশ। কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের লাশ, পুরো ক্রীড়াঙ্গনের থমকে যাওয়া একরাশ। আরেক কিংবদন্তি কাজী সালাউদ্দিন এখনো ক্ষমতার মসনদে। ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন টানা 4র্থ মেয়াদে। র্যাঙ্কিংয়ে 150-র মধ্যে ঢোকার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন ইশতেহারে। সালাউদ্দিনরা কথা রাখতে পারবেন কিনা সেটা জানা যাবে সময়ের ফেরে। আপাতত নেপালের বিপক্ষে ঘরের মাটিতে জামাল ভুঁইয়াদের সিরিজ জয়ে যেন আশা ফুটবলের সুদিন ফিরতেও পারে সামনের কোনো একদিনে। মাহদি হাসান, ৭১। চলে যাওয়াই প্রকৃতির নিয়ম, সমাপ্তি চিরসত্য। প্রতি বছর শেষে তৈরি হয় একটা দীর্ঘ বেদনার তালিকা। মহামারীর বছরে মৃত্যু শব্দটা 2020-কে করেছে আরো বিষাক্ত। খেলাধুলা হয়েছিল স্থবির। বছরটা কতটা বিষণ্ণতায় ঘেরা বোঝাতেই যেন বছর জুড়ে মৃত্যু মিছিল দেখল বিশ্বের ক্রীড়াঙ্গন। মহাতারকাদের বিদায় বাড়িয়েছে বেদনার ভার। কোহিনুর কর্নার রিপোর্ট। জন্ম যেমন সত্যি, মৃত্যুটাও তো শাশ্বত, চির অম্লান।
যা করে না কোনো আয়োজনের অপেক্ষা। অবেলাতে দুয়ারে এসে যমদূত ঘণ্টা বাজায়, বলে চলো, বেলা যে বয়ে এলো। তারই নজর পড়েছে বিষে, একের পর এক কেড়ে নিয়েছে প্রিয় মুখগুলোকে। এক সেকেন্ডের ভরসা নাই, যেটা আঙুল দিয়ে দেখিয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ডিন জোন্স। আগের রাতেই দিলেন ধারাভাষ্য, আর পরের দিন ধরাধামের পাঠ চুকিয়ে পাড়ি দিলেন অন্য পারে। সালে থ্রি লায়নদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি নবী স্টাইল। ফুটবল ছাড়া অর্থহীন যার জীবনটা। ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে সেই তিনিই কিনা ভুলে গেলেন প্রিয় খেলাটা। অতঃপর বিদায়। বছর জুড়ে প্রিয় মানুষগুলোকে হারানোর মিছিলে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে ফুটবল লেজেন্ড ম্যারাডোনার মৃত্যুর খবরে। পুরো দুনিয়াকে শোকে স্তব্ধ করে 60 বছর বয়সে অসীমের পথে যাত্রা করেন 1986 বিশ্বকাপ জয়ের নায়ক। আকস্মিক মৃত্যু, যে মৃত্যুর জন্য থাকে না কোনো প্রস্তুতি, তা শুধু শোক নয়, বয়ে নিয়ে আসে আক্ষেপ আর যন্ত্রণা। বিষের বিষ বাষ্পে আচ্ছন্ন পুরো দুনিয়া। নক্ষত্র পতনের বছর হিসেবে দুঃসহ স্মৃতিতে দাগ কেটে থাকবে এই বছরটা। কোহিনুর কণা, 71। ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন ঘিরে উদ্বেগে গোটা বিশ্ব। এবারে করোনায় কাঁটা পড়ল টটনহাম ফুলহাম ম্যাচ। বুধবার উত্তর লন্ডনে ক্লাব টটেনহামের মাঠে খেলতে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি জানায় পশ্চিম লন্ডনের ক্লাব ফুলহাম। বুধবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে ফুলহাম জানায় তাদের ক্লাবের বেশ কিছু ফুটবলারের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। ফুলহামের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডাকে লিগ কর্তৃপক্ষ। সেখানেই ম্যাচটিকে স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে পরিবর্তিত সূচি এখনও ঘোষণা করেনি ইপিএল কর্তৃপক্ষ।